দেশে অফুরন্ত খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলিকে সঠিকভাবে ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে দেশবাসীর মধ্যে বিতরণ করলেই চলে। সেখানে সরকারকে আর ফ্রিতে 82 লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হয় না। একদিকে বলছে ফ্রিতে দিচ্ছে, অন্যদিকে সরকারি অর্থে নেতাদের হাসি মাখা মুখের প্রচার সজ্জা লাগাচ্ছে মোড়ে মোড়ে। বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্য জুড়ে চলছে সিপিএম এর বিভিন্ন স্তরের সাংগঠনিক সম্মেলন। ইতিমধ্যে ব্রাঞ্চ এবং লোকাল স্তরের সম্মেলন শেষ হয়েছে। শুরু হয়েছে তাদের বিভিন্ন মহকুমা কমিটির সম্মেলন। বুধবার সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্মেলন শুরু হয়েছে। সোনামুড়ার নতুন টাউন হলে অনুষ্ঠিত মহকুমা সম্মেলনের উদ্বোধন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত কৃষি নীতির ফলে দেশের কৃষকদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বলে উষ্মা প্রকাশ করেন। সেই সাথে প্রশ্ন করেন ফ্রিতে চাল দেওয়ার বিষয়টি নিয়ে। একই সাথে দরিদ্র, অতি দরিদ্র, একেবারে যে মাটিতে মিশে গেছে, এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। তার প্রমাণ দেশের বর্তমান সরকার, এরা গর্ব করে মানুষকে উল্টা দিক থেকে বোকা বানানোর জন্য যে কিছু প্রচার করে, যেন আমরা 82 লক্ষ লোককে 5 কেজি করে আমরা মাংনা চাউল দিই। আমরা কেন তোমাকে 82 লক্ষ লোককে মাংনা চাউল দিতে হয়? এই বাম নেতার যুক্তি, দেশে অফুরন্ত খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলিকে সঠিকভাবে ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে দেশবাসীর মধ্যে বিতরণ করলেই চলে। সেখানে সরকারকে আর ফ্রিতে 82 লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হয় না। এর আগেও তো সরকার ছিল, তাদের তো এরকম ভাবে খাওয়াতে হয়নি। তোমাদের সময়েতে আজকে ভারতবর্ষে শস্যের অভাব নেই, চাল ডাল গমের কোনো অভাব নেই। আমরা কমিউনিস্টরা তো বারবারই বলছি এগুলো ন্যায্য মূল্যে নিয়ন্ত্রিত মূল্যে রেশন শপের মাধ্যমে, শুধু চাল ডাল না, আটা না, অল্প চিনি না, 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের দেশে কৃষকরাই তারা ফলান। এগুলাকে ন্যায্য মূল্যে উচিত দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কেনার ব্যবস্থা করুন। আর সরকার উচিত মূল্যে জনগণের কাছে বিক্রি করার, সরবরাহ করার ব্যবস্থা করুন রেশন শপের মাধ্যমে। তিনি কটাক্ষ করে বলেন, সরকার একদিকে বলছে ফ্রিতে চাল দিচ্ছে, আর অন্যদিকে সরকারি অর্থে নেতাদের হাসি মাখা মুখের প্রচার সজ্জা লাগাচ্ছে মোড়ে মোড়ে। কিন্তু আমরা যেরকম একটা ব্যবস্থার মধ্যে এখন আছি, যেরকম একটা সরকারের অধীনে আমরা আছি, মুখে কি বলছে আর তাদের সেই বার্তাকে, অর্থাৎ তাদের সেই বক্তব্যকে হাজার লাখ কোটি গুণ আকাশ বাতাস বিদীর্ণ করে টেলিভিশন, রেডিও, পত্রিকা, ফ্ল্যাক্স, সেই জনগণের টাকা খরচ করি। এই না, দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের পকেট থেকে টাকা বের করে খরচ করেই প্রচারগুলি করাচ্ছেন। টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে, রেডিওতে বিজ্ঞাপন বা ওই ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে এখানে মন্ত্রীদের হাসি হাসি মুখ। জনগণেরই অর্থ। প্রসঙ্গত উল্লেখ্য, একদা সোনামুড়া মহকুমায় বামেরা তথা সিপিএম ছিল অপ্রতিদ্বন্দ্বী। মহকুমার 4টি বিধানসভা আসনের সবকটি আসনই বরাবর ছিল
বামেদের দখলে। এই মহকুমা থেকেই মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী। কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও ধাক্কা খায় বামেরা। মহকুমার 4টি বিধানসভা আসনের মধ্যে একটি আসন বিজেপি ছিনিয়ে নেয়। এরপর 2023-এর বিধানসভা নির্বাচনে 4টি আসনের মধ্যে বাম ও বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় 2-2। কিন্তু দুঃখজনকভাবে অকালে মৃত্যুর করে ঢলে পড়েন বক্সনগরের বাম বিধায়ক। ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই উপনির্বাচনে শাসক দল বিজেপি একতরফাভাবে বক্সনগর আসনটি দখল করে নেয়। এই অবস্থায় সোনামুড়া মহকুমায় বর্তমানে একটি আসনেই বাম বিধায়ক প্রতিনিধিত্ব করছেন। মোটের ওপর এককালে যেই মহকুমা সাংগঠনিকভাবে বামেদের দুর্গ ছিল, সেই দুর্গে এখন ফাটল দেখা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এই অবস্থায় সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্মেলন থেকে বাম নেতাকর্মীদের কি বার্তা দেয় তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।